السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والصلاة والسلام على خلفاء الراشدين المهديين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. قال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. قال الله تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد। মনে বড় আশা ছিল যাব সোনার মদিনা, মনে বড় আশা ছিল যাব সোনার মদিনা, মনের আশা মনে রইল আশা পূরণ হলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
সাইয়্যিদিনা মাওলানা মদিনাতে গেলে পরে দিতাম যৌবন বিলাইয়া মদিনাতে গেলে পরে দিতাম যৌবন বিলাইয়া জ্বলন্ত কলিজার আগুন যাইতো একবার নিবিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाख मुमिन हाँ मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि अल आखिर उपस्थित শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম, প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালের আমার সম্মানিত মায়েরা বোনেরা, আল্লাহ পাকের দরবারে আমরা নত শিরে লক্ষ কোটি শুকর জানাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে দয়া করে আমাদেরকে পবিত্র জুমাবারে তার ঘর মসজিদে আসার বসার এবং তার কিছু হুকুম আহকাম পালন করার তৌফিক দান করেছেন। সেজন্য সবাই জোরে সুরে একটিবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের শুকরিয়া জানালাম, যার শুকরিয়া জানালে আমাদের নিয়ামত বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে দুনিয়ার মানুষ, যদি তোমরা আমার শুকরিয়া জানাও, আমাকে ধন্যবাদ জানাও, আর আমাকে খুশি করার জন্য একবার আলহামদুলিল্লাহ বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি তোমরা আমার সাথে নাফরমানি করো, আমার কুফরি করো, আমার অকৃতজ্ঞতা প্রদর্শন করো, তোমাদের জেনে রাখা দরকার ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর, ভয়ানক শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের অনেক এক্সাম্পল, অনেক নজির পৃথিবীর বুকে সেট করেছেন। যারাই আল্লাহর সাথে নাফরমানি করেছে, বেয়াদবি করেছে, সীমা লঙ্ঘন করেছে, তাদেরকে অসংখ্য অগণিত কঠিন শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। লক্ষ্য করে দেখুন ফেরাউনের কথা, নমরুদের কথা, হামানের কথা, কারুনের কথা, যাদের শক্তি ছিল আমাদের চেয়ে বেশি, যাদের সম্পদ ছিল আমাদের চেয়ে বেশি, যাদের টাকা পয়সা ধন সম্পদ, যাদের হায়াত ছিল আমাদের চেয়ে বেশি, কোনো দিক দিয়ে তারা আমাদের চেয়ে কম ছিল না, অনেক গুণে বেশি ছিল। কিন্তু এ সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে অপমানিত করে
লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, এই জন্য যেহেতু তারা আমার আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বিরোধিতা করেছে, নাফরমানি করেছে, সেজন্য আল্লাহ পাকের সাথে নাফরমানি করা যাবে না। আল্লাহ পাকের শুকরিয়া জানাতে হবে, আল্লাহ পাককে ধন্যবাদ জানাতে হবে। এই জন্য যেহেতু তিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর করেছেন, সবচেয়ে বড় নিয়ামত হলো তিনি আমাদেরকে আদম সন্তান হিসেবে কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষ হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত জাতি হিসেবে কোরআনে ঘোষণা দিয়েছেন। এই মানুষ ফেরেশতার চেয়ে দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের নিচে জমিনের উপরে 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে সম্মানিত জাতি হচ্ছে মানুষ জাতি। আর ওই মানুষ জাতি আবার নিকৃষ্ট হয়ে যায় তখনই, চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ হয়ে যায় তখনই যখন সে আল্লাহ পাকের নাফরমানি করে। জোরে বলুন কথা ঠিক কিনা? যখন সে তার বিবেক বিবেচনাকে সঠিকভাবে কাজে না লাগায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমাদের মধ্যে অনেক মানুষ আছে যাদের কান আছে শুনে না, যাদের চোখ আছে দেখে না, যাদের মন আছে কিন্তু বুঝে না। ওরা হচ্ছে এত নিকৃষ্ট, উলাইকা কাল আনাম, চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে আরো নিকৃষ্ট। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য আমাদের উচিত দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো আল্লাহকে খুশি করার চেষ্টা করব। যখন ওই যে কাজ করব, এই কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। এই কাজটা হবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমাদের কাছ থেকে একটা দামি মাস বিদায় হয়ে গেছে। এই মাস যদি আমরা পেতে চাই আরো একটা বছর অপেক্ষা করতে হবে। কিন্তু রমজান মাস বিদায় হয়ে গেছে, আমাদেরকে শিক্ষা দিয়েছে তাকওয়া। রমজান ছিল আমাদের এক ফরজ দায়িত্ব। জোরে বলুন কথা ঠিক কিনা? রমজান শেষ, রমজানের পরে যে মাস, এই মাসের নাম শাওয়াল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, এক ফরজ বিদায় হয়ে গেছে, আর এক ফরজের ডাক এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ফরজ বিদায়, রমজানের রোজা বিদায় হয়ে গেছে, শাওয়াল মাস ঢুকেছে, আরেক ফরজের ডাক। এই ফরজটা শুধুমাত্র ধনীদের জন্য। এই ফরজের নাম হচ্ছে হজ্জে মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফরজের নাম হচ্ছে হজ। শাওয়াল, জিলকদ, জিলহজ, এই তিনটা মাসকে কোরআনের ভাষায় বলা হয়েছে আশহুরুল হজ, হজের মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, আমরা যে রোজা রাখলাম, তাকওয়া অর্জন করলাম, এই তাকওয়া পরীক্ষা করার জন্য ধনীদের জন্য আল্লাহ পাক হজের ব্যবস্থা করেছেন। এই হজটা করতে হবে, বাংলাদেশ ছেড়ে মক্কায় যেতে হবে, লন্ডন ছেড়ে যেতে হবে মক্কায়। আমরা কাবাকে সম্মান জানাই গ্লোডুইক মসজিদে দাঁড়ায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ধনী বান্দারা, তোমাদের জন্য একটা ব্যবস্থা করে দিলাম, তোমরা আমার কাবাকে সম্মান করে কাবার কাছে এসে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে শাওয়াল মাস, এটা একটা দামি মাস, যেহেতু হজের মাস। জিলকদ, জিলহজ, তিনটা মাস হচ্ছে হজের মাস। এই শাওয়াল মাসে যদি কেউ আল্লাহ পাককে খুশি করার জন্য 6টা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন তার আমলনামায় 1 বছরের সওয়াব লিখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা টেক আউটে কাজ করছেন, রেস্টুরেন্টে কাজ করছেন, বিভিন্ন জায়গায় কাজ করতেছেন অনেকেই। আপনার মালিক যদি বলে, আপনার বস যদি বলে, আপনি 1 মাস 6 দিন যদি কাজ করেন 1 বছরের বেতন দিয়ে দেব, এখানে এমন কেউ আছে যে এই অফারটা নিবে না? সবাই নিতে চাইবে। যদি বলে 1 মাস 6 দিন কাজ করলে 1 বছরের বেতন তোমাকে দিয়ে দেব, সবাই নিবে। টাকা সবাই চায়, সম্পদ সবাই চায়,
এটা আমার কথা না, নবীজি নিজে বলেছেন। বনি আদম, আদম সন্তানের অবস্থা এমন, যদি তাকে এক অহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, তাহলে চিন্তা করবে আরেক অহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আমার থাকতো। এটা বাস্তবতা, এটাই রিয়েলিটি। আমি বলতে চাই, আমার নবীজি ওয়াজ করেছেন, যদি তোমরা রমজানের 1 মাস রোজা রাখার পর আরো 6টা দিন শাওয়াল মাসের রোজা রাখতে পারো, 1 বছরের সব তোমাদের আমল নামায় লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সাধারণ এই বেতনটা আমরা ছাড়তে কেউ রাজি না, কিন্তু যেই বেতন দিবেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল নামায় লিখে দিবেন, এই বেতনগুলি আমাদের অর্জন করা দরকার। কাল কিয়ামতের ময়দানে এইগুলি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, শাওয়াল, জিলকদ, জিলহজ, হজের মাস, এগুলি আরবি মাস। আরবির সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, কিন্তু আরবির সাথে আমাদের সম্পর্ক নাই। অনেকেই সন্তানদেরকে ইংরেজি পড়াচ্ছেন, ইংলিশ শিক্ষা দিচ্ছেন। ইংরেজিও শেখানো দরকার, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু সবচেয়ে গুরুত্ব দিতে হবে আরবি ভাষাকে। কারণ দয়াল নবীজি বলেছেন, আনা উহিব্বুল আরাবি লিসালাস, আমি আরবিকে 3টা কারণে মহব্বত করি। এর মধ্যে প্রথম কারণ হচ্ছে আরবি আমার মায়ের ভাষা। যারা আরবিকে মনে প্রাণে মহব্বত করবে, সেজন্য আমার দয়াল নবীজিকে মহব্বত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কারণ হচ্ছে আরবিটা হলো কোরআনের ভাষা, কোরআন মাজিদের ভাষা হচ্ছে আরবি। কেউ যদি আরবি না জানে, কোনদিন সে কোরআন মাজিদ সঠিকভাবে তেলাওয়াত করতে পারবে না। সেজন্য আরবি ভাষা জানা দরকার। নামাজের জন্য আরবি লাগবে, আজানের জন্য আরবি লাগবে, জানাজার নামাজ পড়াতে আরবি লাগবে, কোরআন তেলাওয়াত করতে আরবি লাগবে। সেজন্য আরবি শিখতেই হবে। এই আরবি ভাষা শেখার জন্য আমার দয়াল নবীজি বলেছেন, তলবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। দুনিয়ার মানুষ জেনে রাখো, সমস্ত মুসলমান নর নারীর জন্য ইলম অর্জন করা ফরজ। এই ইলমটাই হচ্ছে ইসলামী শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইলমটাই হচ্ছে আরবি শিক্ষা, এই ইলমটাই হচ্ছে কোরআনের শিক্ষা। দয়াল নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখলো এবং অন্যকে কোরআন শিক্ষা দিল। যে নিজে কোরআন শিখে এবং আরেকজনকে কোরআন শিখায়, সে হচ্ছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, সেজন্য আরবির সাথে সম্পর্ক রাখতে হবে। আরবি নবীজির মাতৃভাষা, আরবি হচ্ছে কোরআন মাজিদের ভাষা, আর এই আরবি হবে আখিরাতের ভাষা, জান্নাতীদের ভাষা। মানুষ মারা যাবার পরে যেই মাত্র কবরে যাবে, 2 জন ফেরেশতা এসে প্রথম যে প্রশ্ন 3টা করবেন, ওই প্রশ্নগুলি থাকবে আরবি ভাষায়। 3টা প্রশ্ন করবে আরবি ভাষায়। তখন আমাকে আপনাকে এসে ফেরেশতারা বলবে না যে তোমার প্রতিপালক কে, আরবিতে বলবে মার রব্বুকা, কে তোমার রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এই সঙ্গীত তো সবাই জানি। সেদিন কবরে গিয়ে এই সঙ্গীত শুরু করে দেব, কি বলেন? এটা যদি আমরা মুখস্থ করেও যাই, কিন্তু আমাদের ঈমান যদি ঠিক না থাকে, আমাদের আমল যদি ঠিক না থাকে, মুখ দিয়ে প্রশ্নের উত্তর বের হবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? এই 3টা প্রশ্নের জবাবের সাথে আপনার আমলে সালেহ সম্পূর্ণরূপে সামঞ্জস্যশীল। জোরে বলুন কথা ঠিক কিনা? আমল করলে অটোমেটিক মুখ থেকে বের হয়ে আসবে, আমার রব হচ্ছেন আল্লাহ, আমার নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার ধর্ম হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3টা প্রশ্নের জবাব যদি সঠিক হয়ে যায়, আপনি কবর থেকেই জান্নাতুল ফেরদাউসের গন্ধ পেয়ে যাবেন। আর এই 3টা প্রশ্নের জবাব দিতে যদি আপনি ভুল করে ফেলেন, তাহলে কবরের মধ্যে আপনার জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কবরের কথা শুনলে সাহাবীরা কাঁদতেন, চোখের পানি ছেড়ে কান্নাকাটি শুরু করতেন, দাড়ি ভিজে যেত। নবীজি যখনই দোয়া করতেন, আল্লাহ কবরের আযাব থেকে বাঁচাও, কবরের ফিতনা থেকে বাঁচাও, কবরের ফিতনা, দাজ্জালের ফিতনা শুরু হয়ে যাবে কবরের মধ্যে। জোরে বলুন নাউযুবিল্লাহ।
আমি বলতে চাই সেজন্য আরবিকে মহব্বত করব, আরবি মাসের নাম শিখব। এই মাসের নাম হচ্ছে শাওয়াল মাস, হজের মাস। হজ করে মানুষ মক্কায় যায়, মদিনায় যায় নবীকে জিয়ারত করার জন্য। এবার আসুন, এই মক্কায় কোথায় যায়? কাবা ঘরে যায়, সেখানে সম্মান জানায়। আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে সম্মান জানানোর কথা বলেছেন। এই কাবাকে যারা সম্মান করবে সেজন্য আল্লাহকে সম্মান করলো। দুনিয়ার যে যেখানেই থাকুক না কেন, যেখানেই দাঁড়ায় নামাজ পড়ুক না কেন, যদি কাবার দিকে মুখ না দিয়ে অন্য দিকে মুখ দিয়া নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজকে কবুল করবেন না। যদি বলুন কথা ঠিক কিনা? প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, এটা তো আপনারা জানেন। কিন্তু নবীজি মনে মনে চিন্তা করলেন, যদি কিবলাটা কাবা হয়ে যেত তাহলে আমার অনেক ভালো হতো। কারণ আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কাবার দিকে মুখ করে নামাজ পড়তেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করলেন, যদি কাবাটা হয়ে যেত আমাদের কিবলা। নবীজির মনের চিন্তা আল্লাহ জানেন কি জানেন না? নবীজি একদিন বাইতুল মুকাদ্দাসের দিকে দাঁড়ায়া সবাইকে নিয়ে নামাজ পড়তেছেন। হঠাৎ করে ফেরেশতাকে পাঠিয়ে দিলেন আল্লাহ পাক, জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যাও, এই নামাজে থাকা অবস্থায় যেন তার মুখটা ঘুরাইয়া কাবার দিকে দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। জিব্রাইল এসে নামাজের মধ্যে সংবাদ জানালেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই অর্ডার দিলেন, নামাজের মধ্যে মুসল্লিদেরকে নিয়ে আমার নবীজি নামাজের মধ্যেই মুখটা বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে ফিরিয়ে দিলেন। কিন্তু এই জিনিসটা মুনাফিকরা সহ্য করতে পারলো না। মুনাফিকরা সমালোচনা করলো, বাইতুল মুকাদ্দাস বাদ দিয়ে কাবার দিকে কেন মুখ ফিরায়? ওরা তো নির্বুধ, ওরা তো বোকা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাটা কোরআন মাজিদের মধ্যে 2য় পারার শুরুতে আল্লাহ পাক বলেছেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন, খুব শীঘ্রই কিছু মানুষ আছে তারা বলে ওই সমস্ত নির্বুদ্ধদেরকে খেয়ে কিবলা বাদ দিয়ে অন্যদিকে মুখ ঘুরায় দিল। আল্লাহ বলেন, আসলে ওরা নিজেরাই হচ্ছে নির্বুদ্ধ। বন্ধুগো, তাদেরকে জানায় দাও মাশরিক এবং মাগরিব, পূর্ব পশ্চিম সব কিছু আমি আল্লাহর জন্য। আমি যখন অর্ডার দিয়েছি মুখ ঘুরাতে, মুখ ঘুরাও, আমি এই জন্য অর্ডার দিয়েছিলাম কারণ قد نرى تقلب في وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আমি এই জন্য এই ডিসিশন নিলাম কারণ আমি দেখলাম আপনি বারবার আকাশের দিকে চান, চোখের পানি ছেড়ে বলেন কাবাটা যদি কিবলা হয়ে যেত। আমি যখন এই বিষয়টা দেখলাম, এই জন্য আমি আপনার মুখ কাবার দিকে ঘুরায় দিলাম। বন্ধু, যেদিকে তুমি মুখ ঘুরাতে চাও সেদিকেই ঘুরাও, আমি আল্লাহ খুশি হয়ে যাব। আমি বলতে চাই, সুতরাং কাবা হচ্ছে আমাদের কিবলা। আমাদের নবীর কারণে কাবাকে আমরা কিবলা পেয়েছি। দুনিয়ার মানুষ যেখানেই থাকো, যেখান থেকে নামাজ পড়ো, জেনে রাখো কাবার দিকে মুখ করতে হবে। জুড়ে বলুন কথা ঠিক কিনা? এজন্য যারা কাবার কাছে যায়, তাওয়াফ যখন করে কাবাকে সামনে রেখে চতুর্দিকে মানুষ মুখ থাকতে হবে কাবার দিকে। জুড়ে বলুন কথা ঠিক কিনা? আমি বলতে চাই, এই কাবাটা হচ্ছে আমার আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে গড়া কাবা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করলেন, ও আমার খলিল, আমার বন্ধু, তুমি কাবাকে পুনর্নির্মাণ করো,
কারণ কাবাটা নূহ আলাইহিস সালামের বন্যার সময় ধ্বংস হয়ে গিয়েছিল। জোরে বলুন কথা ঠিক কিনা? নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এখন কাবাকে আবার নির্মাণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অর্ডার দিলেন তিনি তো আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের বাবা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমান জাতির বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। এই জিনিসটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। জোরে বলুন কথা ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পেলেন কাবা পুনর্নির্মাণ করবেন। ডাক দিয়ে বলেন, মাওলা কোথায় কাবা নির্মাণ করব আমি তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কাবাটার ডিরেকশন দিলেন। কাবা এমন এক জায়গায় পড়বে যেই জায়গা হচ্ছে সমস্ত দুনিয়ার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কাবাটা এমন জায়গায় হবে যার ডান দিকে যত দূর, বাম দিকে তত দূর, পূর্বে যত দূর, পশ্চিমে তত দূর, এমন এক জায়গায় কাবা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনে নবীজি বললেন, ওই জায়গাটা কোথায় খুঁজে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আকাশের মধ্যে একটা মেঘমালা তৈরি করলেন আর মেঘের ছায়া জমিনের মধ্যে ফালাইয়া দিলেন। ডাক দিয়ে বলেন, বন্ধুগো খুঁজতে থাকো, যেখানের মধ্যে আকাশ থেকে মেঘের ছায়া পড়েছে ঠিক ওই জায়গায় হবে কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গাতে কাবা হবে। আরেকটা ডিরেকশন দিলেন, বন্ধু জেনে রাখো কাবার অনেক 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 বছর আগে আমি এক মসজিদ বানাইছি আকাশের মধ্যে, যেই মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর। এই মসজিদের দুনিয়ার কোনো মানুষ ইবাদত করে না। এই মসজিদে ইবাদত করে আমি আল্লাহর রহমতের ফেরেশতাগণ। ওই মসজিদ এমন একটা জায়গায় আমি সেট করে রেখেছি, ওই মসজিদের ছায়া যেই জায়গায় পড়েছে ওই জায়গাতেই হবে কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ জায়গা খুঁজতে খুঁজতে জায়গার সন্ধান যখন পেয়ে গেলেন, মসজিদ নির্মাণ করলেন, মসজিদ বানালেন। এই মসজিদ বানানোর কাজে যিনি সাহায্য করলেন তিনি তো আর কেউ নন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম। মসজিদের ইট লাগবে, বালি লাগবে, এগুলি কোথা থেকে আনবে? চিন্তায় পড়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুগো চিন্তার কোনো কারণ নাই, আমি অর্ডার দিয়েছি তুমি কাবা বানাবে তুমি। কাবার যাবতীয় সরঞ্জাম ব্যবস্থা করার দায়িত্ব নিয়েছি আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ইট লাগবে ইট বলে ডাক দাও, ইট কাছে আসবে। যখন বালি লাগবে বালি বলে ডাক দাও, বালি হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে গেলেন রাজমিস্ত্রি। আর যুগালির দায়িত্ব যিনি পালন করলেন তিনি হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম। কাবা নির্মাণ হয়ে গেল। আমার মুরব্বী বাবারা, এই যে কাবা, এই কাবার সাথে আছে আমাদের প্রাণের সম্পর্ক। জুড়ে বলুন কথা ঠিক কিনা? কাবার সাথে যদি সম্পর্ক ভালো থাকে আপনি জান্নাতি হয়ে যাবেন, আর কাবার সাথে যদি সম্পর্ক ভালো না থাকে আপনি জাহান্নামী। আমার নবীজি বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন বাস্তবে দেখলো, কারণ শয়তান আমার সুরত এবং কাবার সুরত ধরতে পারে না। দুইটা জিনিসের সুরত শয়তান ধরতে পারে না। এক হচ্ছে আমি নবীজির সুরত, আরেক হচ্ছে কাবা শরীফের সুরত শয়তান ধরতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হচ্ছি আল্লাহর বন্ধু আর কাবা হচ্ছে আল্লাহ পাকের ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের নিচে জমিনের উপরে কাবার সাথে অন্য কোনো ঘরের তুলনা নাই, নবীজির সাথে কোনো মানুষের তুলনা নাই, জুমাবারের সাথে কোনো দিনের তুলনা নাই, লাইলাতুল কদরের সাথে কোনো রাতের তুলনা নাই। ঠিক তেমনি কাবার সাথে দুনিয়ার কোন ঘরের তুলনা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাবা বানিয়েছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা তৈয়ার হয়ে গেল। জেনে রাখুন কাবাটা বানানো হয়ে গেছে, কিছু কংক্রিটের টুকরা কিছু ইটের টুকরা বাকি আছে।
ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলেন, প্রভু গো, এই যে কংক্রিটের টুকরাগুলি বাকি আছে এইগুলি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু, এই ইটের টুকরাগুলি ছিটায় দাও, ইটের টুকরাগুলি ছিটায় দাও, ছড়ায় দাও। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনি যত দূরে একটা ইট দিয়া ডিল মারেন না কেন, বেশি না হয় 100 গজ দূরে যেতে পারে, কিংবা 100 মিটার দূরে যেতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম ইটের টুকরা ছড়ায় দিলেন। আল্লাহর আদেশ মতো ইটের টুকরাগুলি যখন ছিটায় দিলেন, ছড়ায় দিলেন, দুনিয়ার যত জায়গায় ইটের টুকরা পড়েছে তত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একটা মসজিদের ব্যবস্থা করে দিয়েছে। সুতরাং ইট ছড়াই দিয়েছেন কাবা থেকে, মক্কা থেকে ইটের টুকরা এসেছে ইংল্যান্ডের অলডামে অবস্থানরত গ্লোডউইকে ইটের টুকরা পড়েছে, সেজন্য আপনারা মসজিদ বানায়াছেন। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে সম্মান করার জন্য কি ব্যবস্থা করে দিয়েছেন বলে দিয়েছেন, আমার ধনী বান্দারা হজ করতে আসবে, আমার গরিব বান্দারা তো এত দূরে আসতে পারবে না, সেজন্য মসজিদের ব্যবস্থা করে দিলাম। আমার বান্দারা, দুনিয়ার যত বান্দারা যেখানেই তোমরা নামাজ পড়ো না কেন, কাবার দিকে মুখ করে দাঁড়ায় যাও, তাহলেই তোমরা কাবাকে সম্মান করা হয়ে যাবে। ওই কাবাকে সম্মান করা মানে আমি আল্লাহকে সম্মান করা। আমার বাবারা, জেনে রাখুন, কাবাকে সম্মান করে বনের পশু পাখি, সেই জন্য এই কাবার আশেপাশে বনের পশু পাখিরা পায়খানা পর্যন্ত করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিনের ঘটনা আপনারা শুনে রাখুন, একদিনের ঘটনা আপনারা শুনে রাখুন। একটা উট প্রসব বেদনায় ছটফট শুরু করছে, সে বাচ্চা প্রসব করবে, কিন্তু সে চিন্তা করলো, আমি তো মক্কায়, আমার বডি থেকে ময়লা আবর্জনা বের হবে মক্কার জমিনে, মক্কার জমিনটা নাপাক হয়ে যাবে। পেটের বেদনায় ছটফট করছেন, কিন্তু মক্কায় তিনি প্রসব করতে চাইলেন না। এই উটটা মক্কা থেকে বের হয়ে মক্কার অনেক দূরে চলে গেল, এরপরে বাচ্চা প্রসব করলো। বাচ্চা প্রসব করার কিছুদিন পরে মক্কার ভিতরে প্রবেশ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কাকে কত সম্মান করেছে। এই মক্কাকে সম্মান করার জন্য আকাশের পাখিরা যখন আকাশে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, যখন কাবার কাছাকাছি চলে আসে, যখন দেখে কাবার কাছাকাছি আসছে, তখন আর কাবার উপর দিয়ে যায় না, কাবার থেকে অন্য রাস্তায় চলে যায়, কারণ তারা চায় না কাবা নিচে থাকবে আর তারা উপরে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সম্মান কাবাকে করে। আমরাও নামাজ যে পড়ি, আসলে মূলত আল্লাহর আদেশ, কিন্তু সম্মান করছি কাবাকে। এই কাবাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাবা বানিয়েছেন, এটা হজের মাস, সেজন্য এইসব কথাগুলি বলতেছি। আমাদের কাছ থেকে হিস্টোরি বিলুপ্ত হয়ে যাচ্ছে। ইতিহাস মানুষ বলে না, ইতিহাস যে কই থেকে আসলো, কোথা থেকে জমজম আসলো, কোথা থেকে সাফা মারওয়া আসলো, কোথা থেকে হাজারে আসওয়াদ আসলো, এই ইতিহাসগুলি যখন আমরা জানবো, তখন তাদের প্রতি মহব্বত আমাদের আরো বেড়ে যাবে। জোরে বলুন কথা ঠিক কিনা? তাদের প্রতি আমাদের আকর্ষণ, আমাদের ভালোবাসা আরো বেশি সৃষ্টি হয়ে যাবে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমি বলতে চাই, এই যে কাবা, কাবা বানালেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর কাবার পাথরের টুকরাগুলি ছিটায় দিলেন। যত জায়গায় পাথরের টুকরা পড়েছে মসজিদ হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটা কথা বললেন, আযিন ফিন্নাসি বিল হজ ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। বন্ধু, কাবার কাজ তো শেষ হয়ে গেছে। আযিন, আযিন মানে অ্যানাউন্সমেন্ট করো, ঘোষণা দাও। এবার মানুষদেরকে ঘোষণা দাও তারা যেন হজ করে, যে যেখানেই থাকুক না কেন, তুমি যখন ঘোষণা দিবে, তোমার ঘোষণা যারাই শুনবে, যাদের কানে ঢুকবে, তারা হেঁটে আসুক কিংবা বাহনে আসুক, যারাই তোমার ঘোষণা শুনবে তারাই হজ করতে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম
আল্লাহর কথা মতো আহ্বান করলেন, যাদের কানে এই আওয়াজ ঢুকেছে তারাই হজ করতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, রোজা আমাদের কাছ থেকে বিদায় হলো, রোজার ডাক দিয়েছেন স্বয়ং আল্লাহ নিজের জবানে। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি রোজার প্রতিদান দেব। আর হজের ঘোষণা যার মাধ্যমে দিয়েছেন তিনি হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ হজের ঘোষণা দিয়েছেন। আমি বলবো, কাবা নির্মাণ শেষ, একটা কাজের সমাপ্তি ঘোষণা করার পর মাওলার কাছে যখন হাত তুলে দোয়া করবেন, আল্লাহ পাক এই কাজটা কবুল আর মঞ্জুর করে নেন। নামাজ পড়েছেন, নামাজ শেষ, এবার মাওলার কাছে সুপর্দ করে দেন, হাত তুলে দোয়া করেন, আল্লাহ নামাজ পড়েছি, জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ নামাজ পড়েছি, জানি না ঠিক হলো না ভুল হলো, মাওলা তোমার কাছে সুপর্দ করে দিলাম, এই নামাজ কবুল করো। খতমে কোরআন করেছেন, এবার আল্লাহর কাছে সুপর্দ করে দেন। নামাজ পড়েছেন, দোয়া করুন। খতম করেছেন, দোয়া করুন। যখন কোনো ভালো কাজ করবেন আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা কবুল করে নেন। এই শিক্ষা দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি যখন কাবাগর নির্মাণ শেষ করে ফেললেন, ডাক দিয়ে বলেন, আমার সন্তান ইসমাইল, আসো মাওলার কাছে একটু দোয়া করি। হাত বাড়ায়া মাওলার কাছে দোয়া করলেন। সবাই এই দোয়াটা করুন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল মিন্না, ও আওয়ার লর্ড, অ্যাকসেপ্ট দিস ফ্রম আস, এইটা আমাদের কাছ থেকে কবুল করো, গ্রহণ করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি হচ্ছে সব শুননেওয়ালা, সব জাননেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি সব শুননেওয়ালা, সব জাননেওয়ালা। ইউ আর অল হিয়ারিং, অল নোয়িং, তুমি সব জানো, সব শুনো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে তিনি দোয়া করেছেন, প্রভু তুমি যে বললা মানুষকে হজের ঘোষণা দিব, এবার মানুষ আসবে কিন্তু হজ করবে কিভাবে, কিছু নিয়ম কানুন তো জানা দরকার। জোরে বলুন কথা ঠিক কিনা? সেজন্য তিনি দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। প্রভু আমাদেরকে তোমার একনিষ্ঠ মুসলমান হিসাবে কবুল করে নাও, আমার সন্তান যারা আসবে তাদেরকে মুসলমান হিসাবে কবুল করে নিও, আর তাদেরকে হজের নিয়ম কানুন শিক্ষা দাও, যাতে করে তারা তোমাকে সঠিকভাবে ডাকতে পারে। ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, নিশ্চয়ই তুমি হচ্ছ তাওবা কবুলকারী এবং অতি দয়াময়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হজের নিয়ম কানুন শেখানোর জন্য দোয়া করলেন। কে শিখাবেন এই নিয়ম কানুন? একজন টিচার দরকার। জোরে বলুন কথা ঠিক কিনা? একজন শিক্ষক লাগবে। সাথে সাথে আল্লাহর কাছে একজন শিক্ষকের জন্য দোয়া করলেন, একজন টিচারের জন্য দোয়া করলেন। কি দোয়া? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ। প্রভু, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করো, যেই রাসূল তোমার আয়াত শিখাবে, হিকমত শিখাবে, তাদেরকে তাজকিয়া করবে। তাজকিয়া মানে পবিত্র। তাজকিয়া শব্দের অর্থ আপনারা জেনে নেন। তাহারাত অর্থ পবিত্রতা, তাজকিয়া অর্থ পবিত্রতা। তাহারাত বলতে বোঝা যায় আপনার আউটারনাল পবিত্রতা, যেটা বাইরের পবিত্রতা। আপনার শরীর নাপাক হয়ে গেছে, গোসল করলে, কিছু সাবান সোপ ইউজ করলে, শ্যাম্পু টেম্পু কিছু লাগাই দিলে আপনি পবিত্র হয়ে যাবেন। ইট ইজ দ্য ক্লিনলিনেস অফ আউটসাইড, এটা হচ্ছে বাইরের পবিত্রতা। আর ভিতরের পবিত্রতাকে বলা হয় তাজকিয়া। এই ভিতরের পবিত্রতা যদি আপনি অর্জন করতে চান, সেই পবিত্রতা অর্জন করতে হলেই
আপনাকে এমন একজন ব্যক্তির সুপুত্র হতে হবে যাকে কোরআনের ভাষায় বলা হয়েছে ওয়ালিয়াম মুর্শিদা, যিনি হচ্ছেন অলি মুর্শিদ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই অলিগণ, এই মুর্শিদগণ আপনাকে এমন একটা ডিরেকশন দিবেন যে ডিরেকশনের মাধ্যমে আপনার অন্তরের সমস্ত ময়লা মলিনতা দূর হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের মসজিদ, আমাদের মুর্শিদ, সকলের মুর্শিদ, আমাদের বাবার মুর্শিদ, দাদার মুর্শিদ আর কেউ নন, তিনি হচ্ছেন সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসেছেন আমাদের মনের পবিত্রতা করার জন্য। জোরে বলুন কথা ঠিক কিনা? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এমন একজন রাসূল দাও যিনি ভিতরের বাহিরের সকল পবিত্রতা দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, এজন্যই সব সময় নবীজি বলতেন, আমি হচ্ছি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, তিনি দোয়া করেছেন আমার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এই যে মক্কা, এই যে কাবা, তাকে সম্মান জানাতে হবে। যারা ধনী আছেন, সময় হয়ে গেলেই হজ করে ফেলতে হবে, তাড়াতাড়ি করলে এটা ভালো। এই হজের ফজিলত সম্পর্কে আমার নবীজি বলেছেন, যারা হজ করবে হজের বিনিময় হচ্ছে জান্নাত। যারা হজ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় জান্নাতি বান্দা হিসাবে তাদেরকে কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যারা হজ করবে, হজের মাসগুলি সবাই জানে, যারা হজ করবে হজ করা অবস্থায় ফালা রাফাসা, কোনো খারাপ কাজ করতে পারবে না, ওয়ালা ফুসুকা, ঝগড়া বিবাদ করতে পারবে না, ওয়ালা জিদালা, জিনা বেবিচার কোনো কিছুই করা সম্ভব হবে না। আর যারা এইগুলি করবে আল্লাহকে খুশি করার জন্য, তাদের আমলনামায় জান্নাত হিসাবে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা জান্নাতি। নবীজির কাছে এক সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, সবচেয়ে ভালো আমল কোনটা? নবীজি বললেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সবচেয়ে ভালো আমল হচ্ছে আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান। যত জনই নবীকে প্রশ্ন করেছে ভালো কাজ কোনটা, সকলের আগে নবীজি ঈমানের কথাটা বলেছেন। কারণ আপনার ঈমান যদি ঠিক না থাকে, আপনার নামাজে কোনো কাজ হবে না, হজেও কোনো কাজ হবে না, যাকাতে কোনো কাজ হবে না, রোজায় কোনো কাজ হবে না। এজন্য সবার আগে আল্লাহর নবীজি ঈমানের কথা বলতেন, আল ঈমান বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর সাথে 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 নবীজি নিজের কথাও বলছেন, ঈমান আল্লাহ এবং রাসূলের উপরে। আল্লাহর উপরে ঈমান আনলাম, আল্লাহকে মানি, আখিরাত মানি, সব মানি, কিন্তু রাসূলকে রাসূল হিসেবে মানি না, তাহলে আপনার ঈমান হবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? রাসূল হচ্ছেন আমাদের ঈমান। এই বিশ্বাস আমাদের অন্তরের মধ্যে গেড়ে রাখতে হবে। নবীজি বলেন সবচেয়ে দামি ইবাদত হচ্ছে আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান। এরপরে তিনি বললেন সুম্মা মাজা, তারপরে কি? তিনি বললেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। এরপরে তিনি বললেন তারপরে কোনটা? নবীজি বললেন আল হজ্জ মাবরুর, কবুল হজ। জোরে বলুন সুবহানাল্লাহ। মাবরুর শব্দ এই জন্য ব্যবহার করছেন, অনেক হাজিরা যায় হজ করতে, 10-15টা হজের সার্টিফিকেট লাগায় আসে, কিন্তু এই হজগুলি যদি আল্লাহ কবুল না করেন কাজ হবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? এই জন্য হজের সাথে মাবরুর শব্দ উল্লেখ করেছেন, কবুল হজ, যে এই হজটা আল্লাহর দরবারে কবুল। আর যদি মনের মাঝে এই নিয়ত থাকে যে আমি হজ করেছি 10টা মানুষ জানুক আর আমাকে হাজি বলে ডাক দিক। অনেক মানুষ আছে হাজি শব্দ না লাগাইলে তো মনটা খারাপ হয়ে যায়, বেজার হয়ে যায়। আমার কথা জেনে রাখুন, এই সার্টিফিকেট যদি আল্লাহ পাক দেন আপনি দামি, আর সার্টিফিকেট যদি আল্লাহ পাক না দেন আপনার হজ কোনোদিন কাজে লাগবে না। এই জন্য যখনই যে কাজটা করব, রমজান বিদায় হয়ে গেছে, সাথে সাথে তাকওয়ার আরেকটা ইবাদতের ডিরেকশন আল্লাহ পাক দিয়েছেন। রোজাও ফরজ, হজও ফরজ, কিন্তু রমজান এবং হজের মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক কথাগুলি বললাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমরা দোয়া করব একে অন্যের জন্য। দোয়াটা সব নবীগণ দোয়া করেছেন। যে আমলই করেন না কেন আল্লাহ পাকের কাছে দোয়া করুন, আল্লাহ পাকের কাছে সুপর্দ করে দেন। আজকে যে ওয়াজ করলাম এখান থেকেও আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম দুইজনেই কাবার কাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করেছেন। সুতরাং এই কথাটা কোরআন থেকে বলছি না হাদিস থেকে বলছি? কোরআন থেকে। আপনার কথা কোরআন থেকে বলছি না হাদিস থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম কাবা নির্মাণ করে যে দোয়া করেছেন এটা কোরআনের কথা। সুতরাং একটা ভালো কাজ করে দোয়া করব, এটা যেহেতু কোরআনে আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেজন্য ভালো কাজ করে মাওলার দরবারে দোয়া করব। আর নবীজি এই কোরআনের আয়াতকে সমর্থন করে কি বলেছেন? আদ-দুআ মুখুল ইবাদত। দোয়া হচ্ছে, প্রেয়ার ইজ দা ব্রেইন অফ অল ওয়ারশিপ। যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া। তিনি অন্য একটা হাদিসে বলেছেন লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা বিদ-দুআ। দোয়া ছাড়া তাকদীর পরিবর্তন হয় না। দোয়ার মাধ্যমে আপনার তাকদীর পরিবর্তন হয়ে যাবে। আপনার মরণ হয়তো ছিল কুকুরের কামড়ে আপনি মারা যাবেন, সাপের কামড়ে আপনি মারা যাবেন, বেইজ্জত হয়ে মারা যাবেন। কিন্তু যদি দোয়া করেন আল্লাহ বেইজ্জত করে দুনিয়া থেকে উঠাইও না, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করে দিতে পারেন। যেহেতু নবীজি বলেছেন দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়, সেজন্য আমরা একে অন্যের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলুন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু
إلا الله. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. آمين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وقل رب ادخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من الصالحين واجعلنا من المجاهدين في سبيل الله. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا الله يا رب العالمين এতিমের মতো দুটি হাত তোমার দরবারে তুলে ধরেছি। মাওলা আমরা গুনাহগার, আমরা এতিম, আমরা ফকির, তোমার দরবারের ফকির। রহমতের নজরে তাকায় দেখো ইয়া আল্লাহ, যত ভাইরা এতিমের মতো দুটি হাত তুলে ধরেছেন সবাইকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, তোমার ভাইয়ের মধ্যে নাক কপাল লাগাইয়া সব সময় সিজদা দেবার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ, সমস্ত বিপদ আপদ দূর করে দাও, মনের সমস্ত পেরেশানি দূর করে দাও, সমস্ত কষ্ট দূর করে দাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, ও দয়ার আল্লাহ, অনেক ভাইরা দোয়া চেয়েছেন মাওলা। ইয়া আল্লাহ, সকলের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, খাস করে মাহবুব মুরব্বী মানুষ, ইয়া আল্লাহ সাজ্জাদ সাহেব তুমি মাওলার কাছে দোয়া চেয়েছেন। মাহবুব অসুস্থ মানুষ, ইয়া আল্লাহ তোমার দরবারে মিনতি জানাই, তুমি তোমার বান্দার অসুস্থতাকে দূর করে দাও। ইয়া আল্লাহ শিফায়ে আজিলা কামিলা নসিব ফরমাও। ইয়া আল্লাহ ওনার দুইটা সন্তান দেশ থেকে অ্যাপ্লাই করেছেন মাওলা। ইয়া আল্লাহ কিছুদিন পরে রেজাল্ট বের হয়ে আসবে মাবুদ। ইয়া আল্লাহ সুন্দর সঠিক ফলাফল তাদেরকে শোনায় মনের মধ্যে শান্তি দিয়া দাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, ও দয়ার আল্লাহ, মা বাবার অন্তরকে ঠান্ডা করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, এখানে অনেকে হাত তুলেছেন মাবুদ, কার না জানি আব্বা নাই, কার না জানি আম্মা নাই। দুনিয়ার জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে আব্বা আম্মার মতো আপন জন্তু কেউ নাই। ইয়া আল্লাহ, যাদের আব্বা আম্মা কবরে চলে গেছেন তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও।
ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমার চাচা হাজী ওয়ারিস আলী সাহেব দোয়া চেয়েছেন মাবুদ। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। ইয়া আল্লাহ বেশি বেশি করে নামাজ রোজা কায়েম করার তৌফিক দিয়া দাও। অনেক মুরব্বী বাবারা দোয়া চান, মাওলা তাদের হায়াতে বরকত দিয়া দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, অনেক মায়েরা বোনেরা দোয়া চান, মাবুদ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, ও দয়ার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, তোমার হাবিব বলেছেন দোয়া ছাড়া ভাগ্যের পরিবর্তন হয় না। তোমার দরবারে এতিমের মতো মিনতি জানাই, যত ভাইয়েরা হাত তুলেছেন তাদের ভাগ্য সুন্দর করে দাও। ইয়া আল্লাহ দুনিয়ার জমিনে ধৈর্য ধরে চলার তৌফিক দেয়া দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, যতদিন বাঁচায় রাখবা তোমার বন্ধুর তরিকার উপরে আমাদের প্রতিষ্ঠিত রাখো। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, যে আমলই আমরা করি না কেন তুমি মাওলা আমাদের উপরে খুশি হইয়া যাইও। ইয়া আল্লাহ আমাদের নতুন মসজিদকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ঈদের জামাত সবাই একসাথে পড়েছি, আল্লাহ সবাই যেন একসাথে জান্নাতে থাকতে পারে সে তৌফিক দিও। ইয়া আল্লাহ গ্লোডউইকের সমস্ত ভাই বোনদেরকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ এই মসজিদ কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। মুরব্বী বাবাদেরকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। যত মুরব্বিয়ান মসজিদের খেদমত করে করে দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাত বানায় দাও। আমার অনেক যুবক ভাইরা হাত উঠাইছেন, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার সাথে জান্নাতি বানায়া দিও। ইয়া আল্লাহ অনেক মাসুম বাচ্চারা হাত তুলেছেন, মাওলা যাদের কোনো গুনাহ নাই, ইয়া আল্লাহ তাদের দুইটা হাতকে কেন্দ্র করে আমাদের সবাইকে মাফ করে দাও। আমার যত মায়েরা বোনেরা আমাদের সাথে হাত বাড়িয়ে দিয়েছেন সবাইকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ জানি না কোন দিন না জানি মরণের ডাক এসে যায়, প্রতিদিন মরণের খবর আসে, অমুক নাই, অমুকের পুত্র নাই, অমুকের বাবা বিদায় হয়ে গেছেন। কোন দিন না জানি আমাদের খবরটা সবাইকে জানানো হয়ে যায়। ইয়া আল্লাহ ওই দিন আসার আগে আমল নামার মধ্যে একটা গুনাহ বাকি রাখো না গো আল্লাহ। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমল নামার সমস্ত গুনাহগুলি নেকি দিয়া বদলায়া দাও। ইয়া আল্লাহ সবাইকে আমলে সালেহ করার তৌফিক দিয়া দাও। যেদিন মরণের ডাক আসবে, সাকরাতুল মউতের সময় মরণ যন্ত্রণায় ছটফট শুরু করে দেব, আজরাইলের বিকট চেহারা দেখে জবান থেকে কথা বের হবে না আল্লাহ। ইয়া আল্লাহ ওই দিন মেহেরবানি করে দয়া করে একটা কথা বের করে দিও, সেই কথাটাই হচ্ছে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।